বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বা সকালের জলখাবারের জন্য এটা অনেক সহজেই বানিয়ে ফেলতে পারবেন, একদম কোনো রকম আটা ময়দা ছাড়াই। এখানে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেলটা গরম হওয়ার আগেই এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এছাড়া আপনারা জল দিয়ে তারপরেও এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ধনেপাতা। আর এখানে একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, আলুটাকেও এই জলের মধ্যে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। এখানে খুব বেশি জল ইউজ করিনি, যেহেতু খাবারটা আমি কম পরিমাণে বানাবো। আপনারা বেশি পরিমাণে বানালে তাহলে আপনারা বেশি পরিমাণে নেবেন। এখানে হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকতে হবে, যাতে সুজিটার মধ্যে কোনো রকম গুটলি পাকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন সুজির মধ্যে কিন্তু এইভাবে গুটলি পাকিয়ে যায়, যেহেতু গরম জলে দেওয়া হয়েছে। তো সেই জন্য এটাকে অনেকক্ষণ এইভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে সুজিটার, যতক্ষণ না ফুটে যাবে। এইভাবে একদম শুকনো শুকনো করে সুজিটাকে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যতক্ষণ না একদম শুকনো শুকনো কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সুজির মধ্যে কিন্তু একদম কোনো রকম জল নেই, দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থাতে আমি আরেকটু সময়ের জন্য নাড়াচাড়া করে তারপরে একটা প্লেটে তুলে নেব। এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটাকেই একটু ঠান্ডা করে নিলে তাহলে এটা একদম শক্ত একটা ডোতে পরিণত হবে। এবার এটাকে একটা প্লেটে কিছুক্ষণের জন্য নামিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম, তবে খেয়াল রাখবেন খুব বেশি ঠান্ডা করা যাবে না। এটাকে উষ্ণ গরম অবস্থাতেই একটু মথে নিতে হবে। আর মথে নেওয়ার জন্য এর মধ্যে একটু তেল দেব আর হাতেও একটু তেল মেখে নিতে হবে, তাহলে এটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা যেহেতু একদম একটু স্টিকি টাইপের, মানে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য এটা একটু হাতে তেল ব্রাশ করে নিয়ে তেল লাগিয়ে নিয়ে তারপরে এটাকে মেখে নেবেন। তো আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, চটকে চটকে। যত ভালো করে মেখে নেওয়া যাবে তত কিন্তু এই বলসগুলো খুব সুন্দর স্মুদি অ্যান্ড সিল্কি হবে, দেখতে সুন্দর হবে। আর দেখতে সুন্দর না হলে বাচ্চারা কিন্তু সেই খাবারটা খেতে পছন্দ করে না। তো দেখতে যদি সুন্দর লাগে তাহলে বাচ্চারাও কিন্তু আনন্দ করে খেয়ে নেবে। এই জন্য আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে যদি আপনাদের হাতে লেগে যাচ্ছে মনে হয় তাহলে আপনারা আরেকটু তেল হাতে মেখে নেবেন। তো আমি এখানে মাখা হয়ে গেছে এবং মাখতে মাখতে কিন্তু সুজিটা খুব বেশ ভালো ঠান্ডাও হয়ে গেছে। তো এটাকে এবার গোল গোল শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো রকম শেপ দিতে পারেন, যদি হাতে সময় কম থাকে তাহলে এইভাবে লম্বা লম্বাও করে দিতে পারেন। তবে দেখতে সুন্দর হলে বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করবে। দেখতে সুন্দর হলে শুধু বাচ্চারাই না, বড়রাও কিন্তু খেতে পছন্দ করবেন, কারণ কথাই আছে আগে দেখনদারি তারপর গুণ বিচারি। তো এইভাবে গোল গোল করে এক একটা বল বানিয়ে নেব। তো প্রথমে একটু হাতের মধ্যে যেরকম আমরা নাড়ু বানাই, তো সেম ওয়েতেই এটাও বানিয়ে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে গোল গোল পাকাবেন না, তাহলে গোল গোল পাকানোর একদমই দরকার নেই। এইভাবে আলতো হাতে গোল গোল পাকিয়ে নিলেই কিন্তু এটা সুন্দর রকম গোল হয়ে যাবে, যেহেতু সুজিটা একদম সফট একটা খাবার। তো এই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এইভাবে করে আমি কিন্তু সমস্ত বলসগুলো বানিয়ে নিয়েছি। এটা খেলে অনেকক্ষণ পেট ভরাও থাকে আর খেতে খুবই টেস্টি হয়। একদম সফট বলসগুলো। এইবার এগুলিকে কিছুক্ষণের জন্য আপনারা ভাপিয়ে নিতে পারেন, স্টিম করে নিতে পারেন। তবে আমি এখানে টাইম বাঁচানোর জন্য কোনো রকম স্টিম করছি না, যেহেতু আমি খুব ভালো করেই রান্না করে নিয়েছি। আর চাইলে আপনারা একটু ঠান্ডা হতে দিতে পারেন। একটু ঠান্ডা হলে সুজির বলগুলো আরেকটু শক্ত হয়ে যাবে, তখন আপনাদের এই খাবারটা বানাতে আরও সুবিধা হবে। তো কড়াইতে আবার একটু তেল গরম হতে দিয়ে
ফোড়নে দিয়ে দিলাম সরিষা ফোড়ন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা আর জিরে গুঁড়ি। মিট মশলা আর জিরে গুঁড়ির জন্য এর টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ তিল। তিল দেওয়ার ফলেও কিন্তু এই খাবারটা খেতে খুব টেস্টি লাগে। তিলটা যেহেতু এরকম তেলে ভাজা হয়, আর তিলটা অনেকটা কিন্তু পুষ্টিকর খাবার। তো এখানে এইভাবে করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিট মশলার পরিবর্তে আপনারা এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। ম্যাগি মশলা ইউজ করলে আরও বেশি টেস্টি হবে। তো এইবার এখানে সবার লাস্টে এখানে দিয়ে দেবো আরও কিছু ধনেপাতা দেওয়ার ফলে এর স্বাদটা কিন্তু দারুণ আসবে। আর আপনারা যদি পারেন অবশ্যই কারি পাতা দেবেন। এই খাবারটাতে কারি পাতা ভীষণ ভালো যায়। তো এখানে আমি শুকনো কারি পাতা আমি রেখেছিলাম, তো সেইগুলি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু অনেকটা পছন্দ করবে। সসের সাথে টিফিন বক্সে দিলে টিফিন বক্স একদম খালি করেই বাড়ি ফিরবে। তো বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে আর একটু যাতে শক্ত হয়ে যায় বলসগুলো, সেই জন্য বেশ ভেজে ভেজে নিলাম। উপরটা যাতে একদম ভাজা ভাজা হয় আর ভিতরটা হবে একদম সফট। উপরটা একটু ক্রাঞ্চি, ভিতরটা সফট, ভীষণ ভালো হয় খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তো দেখতেই পাচ্ছেন খাবারটা কেমন হলো, আপনারা জানাতে একদম ভুলবেন না। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।